আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। এবার ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে রহস্যময় তথ্য জানালেন জুমা। জানাবো বৃষ্টির আভাস আবহাওয়া অফিসে। জানাবো ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোট ঘিরে মহাপ্রস্তুতি। জানাবো মনোনয়ন বাতিলের পর যা বললেন তাসনিম জারা। এবং সর্বশেষ জানাবো এবারও মনোনয়ন বাতিল অস্ট্রেলিয়া প্রবাসী সেই আওয়ামী লীগ নেতার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। এবার ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে রহস্যময় তথ্য জানালেন জুমা। শরীফ ওসমান বিন হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছে নীল খেতাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। ওই পোস্টে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন, এই খুনের জন্য ফয়সালকে জামিনে বের করা হয়েছিল। সরকারের বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এই রায় দিয়েছিল? সেই কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সেই ইনকিলাব এসেছিল? তিনি আরও লিখেছেন, কোভিড নামে যাকে গ্রেপ্তার করা হলো তিনি সেন্টারে যেদিন প্রথম অ্যাটেম্পট নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানে সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেকে জ্বর খুলে যায়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12ই ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্টে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। এরপর 19শে ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয়। 20শে ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজা শুরু হয়। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। বৃষ্টির আভাস আবহাওয়া অফিসে। জানুয়ারিতে 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম স্বাক্ষরিত 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এতে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে নদ-নদী অবস্থায় বলা হয়েছিল, জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলো স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ভোট ঘিরে মহাপ্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। হাতে সময় আছে আর মাত্র 1 মাস 11 দিন। দীর্ঘ প্রতীক্ষার এই নির্বাচন ঘিরে সারা দেশে এখন বইছে নির্বাচনের তোড়জোড়। প্রার্থী বাছাই কার্যক্রমও শুরু হয়েছে। এই অবস্থায় একদিকে প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, অন্যদিকে নির্বাচন কমিশন ও প্রশাসন একটি উৎসব মুখর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যস্ত কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে 300 আসনের সংসদ সদস্য পদে লড়তে 2582 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ব্যাপক অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ইঙ্গিত বহন করছে। তবে মাঠ পর্যায়ে কিছু গুজব ও সংশয়ের ডালপালা মেললেও সরকার ও প্রশাসনের উচ্চ পর্যায় থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন নিয়ে কোনো সংশয় কিংবা অনিশ্চয়তা নেই। তারপরেও নির্বাচন নিয়ে জনমনে এখন একটি প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। সঠিক সময় সুষ্ঠুভাবে নির্বাচন হতে হবে। রাজনৈতিক মহলের কিছুটা সংশয় রয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও পুলিশ সদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সংশয়ের কোনো ভিত্তি নেই। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, দেশের 80% বেশি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা পড়েছে। মানুষ ভোটের জন্য মুখে আছে। এখানেও নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্দেহ একেবারেই ভিত্তিহীন। সচিবালয় ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে তারা সম্পূর্ণ নির্বাচন মোড়ে কাজ করছেন। কোনো রাজনৈতিক অস্থিরতা কিংবা গুজব যাতে নির্বাচনের প্রস্তুতির পথে বাধা না হতে পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। নির্বাচন নিয়ে আস্থা সংকট দূর করতে প্রশাসন ও পুলিশ বাহিনীতে নজিরবিহীন পরিবর্তন আনা হয়েছে।
অতীতে রাজনৈতিক প্রভাবে পোস্টিংয়ে যে সংস্কৃতি ছিল সেটি ভাঙতে এবার প্রথমবারের মতো লটারি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়াটি স্বচ্ছতা নিশ্চিত করেছে। বর্তমান প্রশাসন দিয়েই আমরা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হব। এরপরেও কারো কাছে গাফিলতি বা পক্ষপাতিত্ব পাওয়া গেলে দ্রুততম সময় তাদের সরিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের মাঠে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতে নেতিবাচক ইমেজ কাটিয়ে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে পুলিশ সদপ্তর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। এবার পুলিশকে মরণাস্ত্রের ব্যবহার কমিয়ে আনার বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, জলকামান বা নন লেথাল ইকুইপমেন্ট ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পুরোদমে নির্বাচনী প্রস্তুতি চলছে। নির্বাচন ঘিরে পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন নিয়ে কিছু নেতিবাচক কথা চালু থাকলেও বাস্তবে আমরা প্রস্তুতির কোনো ঘাটতি রাখছি না। মাঠ পর্যায়ে প্রস্তুতির একই চিত্র। নারায়ণগঞ্জের পুলিশ সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন, জেলা পর্যায়ে কনস্টেবল থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদেরও নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উদ্দেশ্য একটাই, জনগণের ভোটাধিকার রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো কাজ করা। নির্বাচনকালীন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশ নয়, একটি সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে একটি মাল্টিলেয়ার সিকিউরিটি প্ল্যান তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুর্গামী এলাকার ভোট কেন্দ্রগুলোর জন্য বিশেষ নিরাপত্তা প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। নির্বাচন আয়োজনে অন্যতম অঙ্গ সিভিল প্রশাসন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মকর্তাদের পদায়নে এবার অরাজনৈতিক ও নিরপেক্ষ ভাবমূর্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খাইরুল আলম সুমন বলেন, ভোট সুষ্ঠু করার জন্য আমরা প্রতিদিনই প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের এখন মূল ধ্যানজ্ঞান নির্বাচন। ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলা, জেলা পর্যায়ে ভোট কেন্দ্রের তালিকা যাচাই বাছাই এবং ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করা হয়েছে। ব্যালট পেপার পরিবহন ও ভোট কেন্দ্রের সুরক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটি মোকাবেলায় পুলিশের সাইবার ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করে নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে। ডিবি ও এসবি কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্ভাব্য অপরাধীদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাধারণ মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা। বিগত কয়েকটি নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা মানুষের মনে যে ক্ষত তৈরি করেছে, তা মুছতে হলে বর্তমান প্রশাসনকে শতভাগ নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। তবে লটারিতে পোস্টিং ও পুলিশের মনস্তাত্ত্বিক প্রশিক্ষণের মতো উদ্যোগগুলো ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব সহ্য করা হবে না। কর্মকর্তাদের জন্য বার্তা স্পষ্ট, দেশ ও জনগণের ভোটাধিকার রক্ষায় তাদের প্রথম শেষ দায়িত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গ এখন সক্রিয়। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের সংখ্যা ও মাঠ প্রশাসনের প্রস্তুতি এটা স্পষ্ট করে যে দেশ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে জোর কদমে এগিয়ে চলেছে। গুজব ও সংশয়ের ভুয়া কালমে কেটে একটি শান্তিপূর্ণ নির্বাচন উৎসবের অপেক্ষায় এখন সারা দেশের মানুষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।